হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ছাদ বাগানের নানা গাছের মধ্যে আজকের যে গাছটি নিয়ে আলোচনা করব এবং যে গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব, গাছটি দেখেই অনেকেই এক দেখাতেই চিনতে পেরেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জামরুল গাছের পরিচর্যা। আর এই জামরুলটি হলো লাল জামরুল। বর্তমানে ছাদ বাগানে এই লাল জামরুল অনেকের মনকে আকৃষ্ট করেছে এবং এটি অবশ্যই নজর কাড়ার মতো একটি ফল। একটি গাছে যদি সঠিকভাবে লাল জামরুল হয়ে থাকে তাহলে এই লাল জামরুল আপনার কিন্তু দৃষ্টিকে আকর্ষিত অবশ্যই করতে সক্ষম হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই আগস্ট মাসে এই লাল জামরুল গাছের পরিচর্যা, কি কি খাবার দিতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, এই সময় জামরুল গাছের কি কি প্রুনিং করা দরকার, কি কি স্প্রে করা প্রয়োজন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। জামরুলের প্রধানত দুটি ভাগ থাকে, একটি হলো ভেরিগেটেড লাল জামরুল এবং অপরটি হলো মিসাইল লাল জামরুল। তো যে সমস্ত গাছগুলো ভেরিগেটেড লাল জামরুল হয় সেই সমস্ত গাছের পাতাগুলো ভেরিগেশন দেখা যায়, এবং যে সমস্ত গাছের পাতাগুলো এমন লম্বাটে হয়ে থাকে সেই জামরুলগুলো মিসাইল লাল জামরুল প্রজাতির হয়। এই মিসাইল লাল জামরুলের প্রজাতি অত্যন্ত দৃষ্টিনন্দন, পাশাপাশি ভেরিগেটেড জামরুলগুলোও আরও বেশি আকর্ষিত। যত বেশি জামরুল আছে তার মধ্যে ভেরিগেটেড এবং মিসাইল প্রজাতির জামরুলগুলো কিন্তু সবচেয়ে বেশি আকর্ষিত করে তুলবে আপনাদের। তো ফ্রেন্ডস, জামরুল গাছ খুব সেন্সিটিভ একটি গাছ এবং খুব সেন্সিটিভ একটি ফল। জামরুল গাছে মোটামুটি কম বেশি সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে ফুল আসা একটা শুরু হলেও এই গাছে কিন্তু বছরে দুইবার ফল দেওয়া সক্ষম হয়। এই গাছটি যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু বছরে দুইবার ফলন দেওয়া সক্ষম হয়। এই গাছটি প্রথমেই আমি বললাম যে গাছটি খুব সেন্সিটিভ, তার কারণ এই গাছটির সঙ্গে যদি আবহাওয়া, তাপমাত্রা, ঝড় বৃষ্টির পার্থক্য ঘটে তাহলে গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল ড্রপ হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। বর্তমানে এই যে আমার জামরুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিসাইল প্রজাতির একটি লাল জামরুল। যদিও গাছে এখনও পর্যন্ত কোনো ধরনের ফুল বা ফল আসেনি, তার একটি প্রধান কারণ হলো গাছটির বয়স এখনও 2 বছর হয়নি। তবে আগামী বছর এই গাছ থেকে আমি ফুল এবং ফল পাবো এটা নিশ্চিত। তার কারণ একজন ছাদ বাগানি হিসাবে গাছের বয়স প্রধানত 2 বছর না হলে ফুল বা ফল নেওয়াটা বৃথা। এই গাছে ফুল বা ফল নিলে গাছের কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যায়, গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশ কিন্তু স্তিমিত হয়ে যায়। তাই আমি আপনাদের ছাদ বাগানি হিসাবে বলবো, আপনারা কখনোই 2 বছরের নিচে বয়সের গাছে কখনোই ফুল বা ফল নেবেন না। তো ফ্রেন্ডস, এবার আসি এই জামরুল গাছে কি কি খাবার দিতে হয়, কি কি পরিচর্যা করতে হয়। আগস্ট মাসে বর্ষাকাল চলছে। এই বর্ষার সময় যদিও ছাদ বাগানে সমস্ত গাছে মিশ্র খাবার দেওয়ার সিজনটা শেষ হয়ে গেছে, যদি আপনি এই সময় আপনার ছাদ বাগানে এই জামরুল গাছে মিশ্র খাবারটি এখনও না দিয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে কোনো রৌদ্রোজ্জ্বল করে একটি দিন দেখে আপনার ছাদ বাগানে এই খাবারটি অবশ্যই দেবেন। এই খাবারের মধ্যে কি খাবার আছে? অবশ্যই এই খাবারটি জৈব মিশ্র সার দেবেন। এই জৈব মিশ্র সারের মধ্যে যেটি রাখবেন সেটা হচ্ছে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল এবং যে কোনো পাতা পচা সার, অর্থাৎ যে কোনো একটি কম্পোস্ট সার। এই সমস্তগুলো আপনার ছাদ বাগানের জন্য যে খাবার তৈরি করেন, জৈব মিশ্র খাবার তৈরি করেন, তাহলে সেই খাবারটি অবশ্যই আপনার ছাদ বাগানের টবের আয়তন, গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই দেবেন। এই ধরনের মোটামুটি 1 থেকে 1.5 বছর বয়সী একটি গাছে আপনার টবের আয়তন অনুযায়ী 3 থেকে 4 মুষ্টি পরিমাণ অবশ্যই ছাদ বাগানে গাছে খাবার দিতে সক্ষম হবেন বা গাছ খাবার নিতে পারবে 3 থেকে 4 মুষ্টি পরিমাণ। এবার আসি এই সময় এই জামরুল গাছে কি কি ধরনের সমস্যা হয়। জামরুল গাছে প্রধানত যে সমস্যা হয় সেটি হচ্ছে পাতা কেটে দেওয়ার, অর্থাৎ
ট্রিপস মাইটসের সমস্যা। জামরুল গাছের কচি পাতা আসলে কিন্তু এই ট্রিপস মাইটসের আক্রমণ ঘটে। তাই এই ট্রিপস মাইটস থেকে আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনারা অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বা আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন। এটি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml আপনার ছাদ বাগানের যে কোনো জামরুল, সেটা ভেরিগেটেড জামরুল হতে পারে, মিসাইল প্রজাতির জামরুল হতে পারে বা সবুজ প্রজাতির কোনো জামরুল হতে পারে, এই জামরুল গাছে কিন্তু স্প্রে করবেন। প্রত্যেকটি জামরুল গাছের একই প্রজাতি না হলেও কিন্তু পরিচর্যা এক, তাই পরিচর্যার কোনো খামতি আপনারা রাখবেন না। তাই এখনও পর্যন্ত যে সমস্ত জামরুল গাছে প্রচুর পরিমাণ ফল আছে, সেই সমস্ত জামরুল গাছে আপনারা প্রতিনিয়ত জৈব কীটনাশক এবং জৈব পেস্টিসাইড অবশ্যই দিতে পারেন। জৈব কীটনাশকের মধ্যে আপনারা কাকা ব্যবহার করতে পারেন। জৈব পেস্টিসাইডের মধ্যে আপনারা হলুদ গুঁড়ো ভালো করে গুলে সপ্তাহে একবার গাছে দিতে পারেন এবং এছাড়াও আপনারা নিম তেল কিন্তু গাছে ব্যবহার করতে পারেন। যারা রাসায়নিকভাবে ব্যবহার করতে চান তারা তো ফাঙ্গিসাইড কীটনাশক অবশ্যই জানেন যে কী কী দিতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাব ম্যানসাব ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড আপনাদের কাছে যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। প্রতি গ্রামে প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা ছাদ বাগানে ব্যবহার করতে পারেন। এবার আসি জামরুলের ফুল কেন সেন্সিটিভ বললাম। ফ্রেন্ডস, দেখবেন জামরুলের যত ফুল আসে বেশিরভাগ ফুলগুলো তাপমাত্রা তারতম্যের কারণে অনেক সময় পড়ে যায় এবং অনেক সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণের জন্য এটি কিন্তু পড়ে যায়। গাছকে যদি কোনোভাবেই ফুল বা ফল অবস্থায় সরানো হয়, নাড়ানো হয় বা গাছকে যদি কোনো ঝাঁকুনি দেওয়া হয়, তাহলে কিন্তু এই জামরুল গাছের ফুল বা ফল কিন্তু খুব সহজে ঝরে যেতে সক্ষম। তাই আমি আপনাদের বলবো, ফুল বা ফল অবস্থায় গাছকে বেশি নাড়া দেবেন না, গাছকে বেশি সরাবেন না, টবে বেশি খোঁচাবেন না, টবের মাটিকে বেশি আঘাত দেবেন না, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে জামরুল কিন্তু সহজেই পড়ে যেতে সক্ষম হবে। তো ফ্রেন্ডস, আগামীতে আমার এই ছাদ বাগানে এই যে মিসাইল প্রজাতির লাল জামরুল, এই জামরুলের ফল আসলে সে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি মূলত আগস্ট মাসে আপনার ফল ধরা বলুন আর ফল না ধরা বলুন, প্রত্যেকটি প্রজাতির জামরুল গাছে একই ধরনের পরিচর্যা করার জন্য এবং খাবার দেওয়ার জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা এই সময় খাবারের ব্যবস্থাপনা ঠিক করবেন। এর পাশাপাশি আপনারা যে সমস্ত জামরুল গাছে ফুল আসে বা ফল আসে বা যে সমস্ত জামরুল গাছে ফুল ফল কোনো কিছু নেই, আপনারা মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কোনো কারণ ছাড়াই ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের মধ্যে বোরন সবচেয়ে বেস্ট, আপনারা মোবোবিনও ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনারা ছাদ বাগানের সঙ্গে সমস্ত গাছে, জামরুল গাছের সঙ্গে সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। তো সামগ্রিকভাবে জামরুল গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছগুলোর কিন্তু শ্রীবৃদ্ধি হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন, সেই তথ্য অনুযায়ী আপনি যদি আপনার ছাদ বাগানকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিন্তু যদি আপনি পরিচর্যা করেন, অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি এই আগস্ট মাসে আপনার ছাদ বাগানের গাছগুলো যদি প্রুন করতে চান, অবশ্যই প্রুন করতে পারবেন। যে সমস্ত গাছে ফল হারভেস্ট করা আছে সেই সমস্ত গাছে কিন্তু অবশ্যই প্রুন করতেই হবে, কারণ প্রুন করলে কিন্তু গাছের ডালপালা বুশি হয়, ঝাঁকড়া হয়। তাই ফল হারভেস্ট করে নেওয়ার পরে কিন্তু আপনারা প্রুন করতে পারেন। যাদের গাছে ফুল আসেনি বা ফল আসেনি, তারাও চাইলে প্রুন করতে পারেন। সেক্ষেত্রে আপনার চিন্তার উপরে সব কিছু নির্ভর করছে। গাছকে যদি বুশি করতে চান, অবশ্যই সঠিকভাবে সঠিক মাত্রায় আপনারা প্রুন করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।